হিমালয়ের বুক চিরে নেমে আসা পানির স্রোত আর কাদামাটিতে মুহূর্তেই লণ্ডভণ্ড নেপালের সীমান্তবর্তী জনপদ। হিমবাহের একটি অংশ ধসে পানি, বরফ ও পাথরের স্রোতে সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। নেপাল তিব্বত সীমান্তের রসুয়া ও আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসেল আহমেদ। হিমালয়ের বুক চিরে নেমে আসা পানির স্রোতে মুহূর্তেই তলিয়ে যায় ঘরবাড়ি, সড়ক ও স্থাপনা। বন্যা ও ভূমিধসে নেপাল তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। বন্যার পানিতে ভেসে যাচ্ছে গাড়ি ও স্থাপনা, কোথাও ধসে পড়ছে সেতু, কোথাও কাদায় চাপা পড়ছে জনবসতি। সর্বশেষ তথ্যে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা অন্তত ১৬৫ জন, নিখোঁজ প্রায় ১,৫০০। রয়টার্সের তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। নেপালে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৯টি সেতু ও প্রায় ৪০ কিলোমিটার সড়ক। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, হেলিকপ্টার ও ড্রোন। তবে দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত হচ্ছে অভিযান। নিখোঁজদের উদ্ধারে নেপাল ও চীনের তল্লাশি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিমালয়ে তাপমাত্রা বৃদ্ধি ও হিমবাহের অস্থিতিশীলতা এমন দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চললেও দুর্যোগের পূর্ণ ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট নয়। রাসেল আহমেদ, দেশের খবর।